নাম না করে মীনাক্ষীকে পরিযায়ী পাখি বলে কটাক্ষ, আবার হারবেন পরের বার দাঁড়ানোর জন্য জায়গা দেখে রাখার পরামর্শ কল্যাণের। মীনাক্ষী বলেন, আজ খুশির দিন, সবাই জিতুক। ছেলেকে নিয়ে উত্তরপাড়ার খুশির ঈদের শুভেচ্ছা জানাতে এলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সাংসদ পুত্র শিষ্যন্ন এবার উত্তরপাড়ার তৃণমূল প্রার্থী। উত্তরপাড়া বিধানসভায় কোন্নগর ধারসার কাছে একটি ঈদগাহে উত্তরপাড়া সিপিএমের প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়ের জন্য সৌজন্য বিনিময় করেন শীর্ষণ্য। তৃণমূল প্রার্থী শীর্ষণ্য বলেন, আজকে ঈদের দিন, তাই আজকে প্রচার নয়, সবাইকে ঈদে মোবারক করতে এসেছিলাম। সিপিএমের প্রার্থীর সঙ্গে সৌজন্য বিনিময় হলো। আমি ওনাকে বললাম, ভালো থাকবেন। ওটা ব্যক্তি বিশেষের লড়াই নয়, এটা লড়াই মতাদর্শের। এখনো পর্যন্ত উত্তরপাড়ায় বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হয়নি। এই প্রসঙ্গে তৃণমূল প্রার্থী বলেন, ওদের চলে এজেন্সি দিয়ে, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, এখন নির্বাচন কমিশন। আমি জ্ঞানেশ কুমারকে ইনভাইট করছি, আপনি উত্তরপাড়ার প্রার্থী হন, আপনাকেও হারিয়ে দেবো, কোনো ব্যাপার না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, নির্বাচন কমিশন অফিসারদের বদলি করছে, ওটা নিয়ে একটা মামলা হয়েছে। অগণতান্ত্রিকভাবে নির্বাচন কমিশন চলছে, ভারতবর্ষের সংবিধানকে সম্মান দিচ্ছে না। নির্দিষ্ট রাজনৈতিক দলের নির্দেশে কাজ করছেন, সংবিধানের উপর, আইনের উপর কেউ নয়। মানুষের ভালো করাটাই সংবিধানের লক্ষ্য, আর তিনি সেই লক্ষ্য থেকে বিচ্যুত হয়েছেন। যে দল আমাকে পাঠিয়েছেন, সেই দলের কি করে ভালো হয় সেই চিন্তা ভাবনা নিয়ে এগোচ্ছেন। ভারতবর্ষের সংবিধানের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে আঘাত করা হচ্ছে। বিজেপির উপর মানুষের আস্থা নেই, কর্মীদের কি করে থাকবে? বিজেপির কিছুই নেই, ওদের আছে ইডি, সিবিআই, ব্যাটালিয়ান, টাকা, আর 12 কোটি মানুষের মমতার সঙ্গে আছে। বিজেপির কিছু নেই, সিপিএম তো কিছুই নেই। 34 বছর ধরে সিপিএম যা করেছে, আর মুখ দেখানোর জায়গা নেই। আর সব পরিযায়ী প্রার্থী, একবার এখানে দাঁড়াচ্ছে, একবার ওখানে দাঁড়াচ্ছে, হারছে। এবার আবার সিপিএম প্রার্থীকে অনুরোধ করছি, পরের বারের জন্য জায়গাটা ঠিক করে রাখুন। সাপ্লিমেন্টারি ভোটার লিস্টে প্রসঙ্গে কল্যাণ বলেন, মোহাম্মদ বিন তুগলকের রাজত্ব চলছে, যা পারছে করছে, আবার হারবে, আগামী বারের জন্য জায়গা দেখে নেওয়া। কল্যাণের বক্তব্য প্রসঙ্গে মীনাক্ষী বলেন, আজ সবে খুশির ঈদ আছে, সব ধর্মের সব সঙ্গে অংশের মানুষ একসঙ্গে আছেন, আজকে সবাই জিতুক। ব্যুরো রিপোর্ট, সৃষ্টি সকাল, নিউজ বাংলা। ছেলেরা প্রচার শুরু করিনি, করব, কাল থেকে শুরু হবে। আমি অলরেডি ডোমজুর করেছি, এরপর কালকে উত্তরপাড়া করব, শ্রীরামপুর করব, চাপদানি করব, এরপর নামলাম। ছেলের সঙ্গে আজকে ঈদের নামাজে এসেছিলেন। হ্যাঁ, ও আমি তো ওয়েলিংটনে একটু আটকে গেছিলাম, বৃষ্টি পড়ছিল বলে। ও তো রয়েছে, শীর্ষণ্য রয়েছে, উত্তরপাড়াতেই পড়ে রয়েছে। দুটো পলিটিক্যাল বিভিন্ন অফিসারকে বদলি করা হচ্ছে, আপনি ওটা নিয়ে মামলা করেছি, দেখা যাক। একটা অগণতান্ত্রিক পদ্ধতিতে ইলেকশন কমিশনার চলছে, ভারতবর্ষের সংবিধানকে তার সম্মান দিচ্ছে না। একটি পার্টিকুলার রাজনৈতিক দলের নির্দেশে তিনি কাজ করছেন। অতএব তার ক্ষমতা কারোরই ভারতবর্ষে কোনো জায়গায় বসে থেকে ক্ষমতা সংবিধানের ওপরে নয়, আর রুল অফ লয়ের উপরে নয়। মানুষের ভালো করাটাই হচ্ছে সংবিধানের সবচেয়ে বড় লক্ষ্য। সেই লক্ষ্য থেকে উনি ডিভিয়েট করে গেছেন। উনি শুধু ওনার কি ভালো হয়, ওনার যে দল ওনাকে পাঠিয়েছে সেই দলের কি করে ভালো হয়, সেই চিন্তাভাবনা নিয়ে উনি এগোচ্ছেন। তো ভারতবর্ষের সংবিধানের ফেডারেলিজম যেটা আছে সেটাকেও অবস্ট্রাক্ট করা হচ্ছে। বিজেপি প্রার্থী নিয়ে দিকে দিকে গোষ্ঠীদ্বন্দ্ব দেখা দিচ্ছে, বিক্ষোভ। ওটা ওদের ব্যাপার, ওরা বুঝুক। বিজেপির ওপর মানুষেরই আস্থা চলে গেছে, তো কর্মীদের আস্থা তো যাবেই। বিজেপি কিছু নেই, সিপিএম তো কিছুই নেই, সিপিএমে তো কিছুই নেই। সব তো খুনি, রেপিস্ট, তাদের সব বংশধররা ঘুরে বেড়াচ্ছে এখন। ঠিক আছে, তারা কি হবে? পশ্চিমবাংলার মানুষ সব সিপিএমকে চিনে গেছে। 34 বছর ধরে যা করেছে সিপিএম, আর সিপিএম মুখ দেখানোর জায়গা নেই। আর সব তো পরিযায়ী প্রার্থী, একবার ওখানে দাঁড়া হারায়, আবার আরেক জায়গায় যায়। এবারে আবার সিপিএমের প্রার্থীকে অনুরোধ করছি, নেক্সট বারের জন্য জায়গাটা ঠিক করে রাখুন। উত্তরপাড়ায় শীর্ষণ্যর বিরুদ্ধে বিজেপি এখনো প্রার্থী দিতে পারেনি। সে বিজেপির প্রার্থীই নেই, তো প্রার্থী দেবে কোত্থেকে? বিজেপির কিছু নেই। ওই নরেন্দ্র মোদী, ইডি, সিবিআই, ইলেকশন কমিশন, হাজার হাজার কোটি টাকা, হ্যাঁ, প্রচুর ব্যাটালিয়ান ফোর্স, সেসব রয়েছে। আর বাংলার 12 কোটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এখনো অ্যাডজুডিকেশনের লিস্ট প্রকাশ করা হলো না, সোমবার বলছে তো, সে দেখি কবে করে। এতে বললাম তো, ইলেকশন কমিশন মোহাম্মদ বিন তুগলকের রাজত্ব চলছে, যা পাচ্ছে করছে। নে লুটে নে, 1 মাস করে নে, তারপর তো আবার সেই। ঠিক আছে।
আজকে পবিত্র ঈদের দিনে সকাল থেকে বিভিন্ন মসজিদে যাচ্ছেন, কি বলবেন? পার্বণ উৎসব সবাইকে অনেক শুভেচ্ছা, সবাই খুব ভালো থাকুন। উত্তরপাড়া তৃণমূল ক্যান্ডিডেটের সঙ্গে তো দেখা হলো, কি বললেন? কিছু না তো, সবাই ভালো থাকুন। আজকে ঈদের দিন, একদম উৎসবের দিন। গোটা উত্তরপাড়ার সঙ্গে গোটা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের কাছেই আমাদের শুভেচ্ছা, সবাই ভালো থাকুন। তৃণমূল প্রার্থী বলছেন আপনাকে শুভেচ্ছা জানিয়েছেন জেতার জন্য। কে জানে, হতে পারে। কল্যাণ ব্যানার্জি একটু আগে বলে গেলেন যে এবারেও এখান থেকে আপনাকে হেরে ফিরে যেতে হবে, কি বলবেন? সে তো মানুষ ঠিক করবেন। আজকের দিনেও আমি হার জিতের কথা কেন বলবো? আজ তো সবাই একটা উৎসবে আছেন, সবাই খুশির ঈদে আছেন, সব ধর্মের, সব অংশের, সব সম্প্রদায়ের মানুষ আছেন একসঙ্গে। আজকে সবাই জিতুক।